নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। আর এরপরে ঘরের জিনিসপত্র সব বের করে নিয়ে যাব অন্য ঘরে। আর কোথায় যাচ্ছি আমরা, এই বাড়িতে আর থাকবো কি থাকবো না সব কিছু বলবো, তোমরা সাথে থাকো, আস্তে আস্তে বলবো সব কিছু। আর আমরা এই ঘরটা কেন ছেড়ে দিচ্ছি সেটাও বলবো। আর দেখো, সব জিনিসপত্র এখন যেখানকার জিনিস সেখানেই আছে, একটাও জিনিস সরানো হয়নি। কারণ সকাল থেকে মানে এতটাই ব্যস্ত, বলতে মেয়ের স্কুল ছিল, মেয়েকে রান্না বান্না করে খাইয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। তো তোমরা দেখছোই বন্ধুরা, জিনিসপত্রগুলো বের করব বলে গদি ফদিগুলো আগে নামিয়ে নিচ্ছি বিছানা থেকে। আর খাটটা আগে বের করে নিয়ে যাব, খাটটা আগে বের করে নিলে তবে ঘরটা একটু খালি হবে, তবে বাকি জিনিসগুলো নিয়ে যেতে পারবো। আর বর তো সে এই ছোটোখাটো জিনিস এগুলো নিয়ে যাবে না, আমাকে একা হাতে সব করতে হবে। সেই জন্যে আমি দুপুরবেলা আর না খাওয়ার পরে শুয়ে বলি চলো দুজনে মিলে আস্তে আস্তে বের করতে থাকি। আবার মেয়ে স্কুল থেকে চলে আসবে, ঘরটা এতটাই ছোট তার জন্যই ঘরটা ছাড়তে আমরা বাধ্য হচ্ছি। আর মেয়েকে নিয়ে তিনজনে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই ঘরে থাকতে। আর ছোট ঘর বলে না, রান্নাবান্না খাওয়া দাওয়ারও সমস্যা সব কিছু, সেই জন্যে ঘরটা আমরা ছেড়ে আমরা একটা বড় ঘরে শিফট হচ্ছি। আর এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে আর যাবো কোথায় বলো? যাই হোক, এখন হচ্ছে এই তক্তাটা আগে বের করে নিয়ে যাচ্ছি। আর তোমাদের দেখাবো আমরা কোন ঘরে যাচ্ছি, হয়তো পরের ভিডিওতেই তোমরা দেখবে যে আমরা কোন ঘরে থাকছি, সব কিছু বলবো। এই তক্তাটা বেশ ভারী, আমি আর বর দুজনে মিলে বের করতে গিয়ে একদম মানে দম বেরিয়ে যাচ্ছে বলো না। আর এখন কাউকে ডাকা মানে আবার ডাকো, কোথায় কাকে খুঁজে আনো, সেই জন্য দুজনে মিলে কষ্ট করে বের করছি। আর এইটুকুনি মানে এই ঘর থেকে পাশের ঘরে নিয়ে যাব, এইটুকুনি কষ্ট করে নিয়ে যাই, তারপরে আল্লাটা নিয়ে যাব। আর জিনিসপত্রগুলো জামা কাপড় বাসন কোসন এগুলো আমি একাই নিয়ে চলে যাব। চলো আস্তে আস্তে বের করি। বন্ধুরা, ভাগ্য এমন একটা জিনিস না, মানে কখন যে কার কোথায় কি হবে, কিভাবে মানে ওলট পালট হয়ে যাবে না, আমরা নিজেরাই জানি না। মানে আজ যে ফকির, কাল সে বড়লোক, আর আজ যে বড়লোক সে কাল সে ফকির। মানে কি কখন কি হবে সত্যি মানে আমাদের হাতে নেই। সে যাই হোক, মানে আমরা তো মানুষ মাত্রই, আমাদের কর্ম আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদের ভাগ্য যে কখন কিভাবে বদল হচ্ছে। কখন তুমি ভাবছো ভালো থাকবো, কিন্তু ভালো থাকতে পারছি না। আবার কখন ভাবছি যে এবার মনে হয় বুঝি আরও বেশি ভালো থাকবো, কিন্তু মানে তোমার ভাগ্য আবার তোমাকে উল্টে দিয়ে দেবে। আমার জীবনে কত কিছু যে দেখলাম এই বয়সে, কখন উঠছে কখন নামছে, মানে এটা থেকে সত্যি আমার মতো যে কত মা বোনেরা এরকম সমস্যায় ভুগছে, আর কত কার যে কত সমস্যা রয়েছে। শুধু আমি ভাবি যে আমার সমস্যা, একদমই না। সমস্যা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু সেটা আমাদের হচ্ছে মানে বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, কাজ দিয়ে, সব কিছু দিয়েই হচ্ছে জয় করতে হবে। আর কি করার আছে বলো? আমরা তো মানুষ মাত্রই হচ্ছে মানে কষ্ট দুঃখ ভোগ করার জন্যই পৃথিবীতে এসেছি। কষ্ট দুঃখ যেমন আছে, সুখও আছে, সব কিছু নিয়েই আমাদের জীবন। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো অনেকটা কাজ আগিয়ে গেছে। আর এদিকে দেখো সন্ধেও নেমে এসেছে, তার মাঝখানে মেয়ে স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়ে পড়তে দিয়ে এসেছে বর, যেহেতু আজকের বরের ছুটি। আর আমি এখন বাকি জিনিসগুলো মানে রান্নাঘরের ওই র্যাকট্যাকের যেসব জিনিসগুলো আছে সেগুলো এখন টেনে টেনে বের করছি। আর ওগুলো নিয়ে চলে যাব, তক্তাটা তো রেখেই এসেছি। আর তোমাদের দেখানো হলো না কোথায় নিয়ে গেছি, পরে দেখাবো। আর এইগুলো এখন বের করেছি, রান্নাঘরে যেগুলো জিনিসপত্র সেগুলোই নিয়ে যাব। আর মেয়েকে পড়তে দিতে গিয়ে এখনও আসছে না, বলো না, ছুটির দিন হলেই মানে আড্ডা। আর সারা সপ্তাহ কাজ করে, ওদেরও তো একটু গল্প করতে ইচ্ছে করে, কি বলো? যাই হোক, ও এলে আমি আল্লাটা নিয়ে যাব, এদিকে আল্লাটা পড়ে রয়েছে, ওটা নিয়ে যেতে পারিনি। আর একা একা তো ভারী জিনিস আমি নিয়ে যেতেই পারবো না। আর বাকি ছোটোখাটো জিনিসগুলো এখন সব বের করছি। আর আমি আবার ওকে ফোন করলাম এইগুলো করতে করতে, যে তাড়াতাড়ি এসো, আল্লাটা বের করে নিয়ে যাই, আর আমার জন্য একটু চপ নিয়ে আসো। সপ্তাহ বাড়ি থাকে না, আর বাড়ি থাকলেই মনে হয় কী খাই কী খাই, বরের ঝেড়ে বলো না, তাকে ওই বলে দিলাম একটু চপ নিয়ে এসো। আর আমার তো চপ মানে ফেভারিট, বিশাল চপ বুড়ি হলে আর কিছু চাই না। আর
তারপরে চলে এসেছে বর। এখন আমি কাজ করতে করতে চপ মুড়ি খেতে বসছি। আর বলো কেন, একটু পেট পুজোও তো করতে হবে, এত কাজ করছি আর না হলে তো হাঁপিয়ে যাব। সেই জন্যে ও আবার দিয়ে চলে গেল, মানে আজকের ওকে পাওয়া মানে বিশাল ব্যাপার বলো না। সে ঘরেই থাকে না, সন্ধে হলেই মানে গল্প গুজব, আর ওই মেয়েকে দিয়ে আসে। আমি একটু হাঁটতে বেরোলে দুজনে একটু স্টেশন ওর দিকে বাজার আছে, সেখান থেকে ঘুরে আসি। একটা বেগুনি আর একটা আলুর চপ দিয়ে গেছে, আর আমি দুটো মুড়ি নিয়ে এখন এই ঘরে তো সব মানে মুড়ি টুড়িগুলো রয়েছে, এগুলো নিয়ে যাইনি ওই ঘর পাশের ঘরে, যে ঘরে আমরা থাকবো বলে এখন যাচ্ছি। আর সেই জন্য এখন এই ঘরে বসেই খাচ্ছি। আর এই কটা জিনিস আজকের রাতের মধ্যেই সব গুছিয়ে নেব, ঘরে নিয়ে আমরা এই ঘরটা পরিষ্কার করে ছেড়ে দেব। আর আর মেয়ে তো পড়তে গেছে, ও আসতে এখন সেই রাত 10টা বাজবে। সেই জন্য আমি বলি তাহলে এই সময় আমার এখন হাতে কাজ নেই, আমি কাজকর্মগুলো করে নিই। আবার রাতে রান্না একটু আজকের একটু আলু সিদ্ধ ভাত ফাত করে নেব, কারণ বেশি ঝামেলা করব না। দুপুরে সব ডাল ভাজা এইসব দিয়ে খাওয়া হয়েছে। মেয়েদের জীবনটা কেমন না, কারোর মন জুগিয়ে চলতে পারলে তুমি তার কাছে ভালো, আর যদি তার মন জুগিয়ে না চলতে পারো তুমি কি খারাপ। আর মানে এই মন জুগিয়ে চলতে চলতে যে আমাদের জীবনটা শেষ, এটা কে বুঝবে, কবে বুঝবে, এর কি কোনো পরিবর্তন হবে না? আমার এখন কি মনে হয় বলো তো, কারণ মন জুগিয়ে চলার থেকে আমার মনে হয় নিজে দূরে থেকে ভালো থাকো, এটাই আমার মনে হয় খুবই ভালো। যাই হোক, আর কি বলবো, আমরা মেয়ে তো, আমাদের জীবনে তো স্ট্রাগেল থাকবেই। সে তুমি যতই ভালো হও না কেন, তুমি কারোর কাছে ভালো হতে পারবে না, আর আমি ভালো হতেও চাই না কারোর কাছে। শেষ কাজ এইগুলোই বাকি আছে, বই খাতাগুলো সব নিয়ে চলে যাচ্ছি, আর এই র্যাকটা নিয়ে। আর আজকে আর মতো সব মোটামুটি এই ঘরটা গুছিয়ে নিলাম, খালি করে দিলাম। আজ আসি, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, আর এর পরের ভিডিওতে আমরা কোথায় শিফট হলাম, কোন ঘরে থাকছি, সব কিছু তোমাদের দেখাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, সবাই ভালো থেকো।